নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা কিন্তু এই ভিডিওতে ফাইনালি রায় ও মার্টিন থেকে প্রকাশিত কম্পিটিটিভ জিকে ক্র্যাকার যে বইটা, সেই বইটা নিয়ে আমরা বলতে পারো যে এক প্রকার আলোচনা করব। এবং এই বইটা একেবারে তার নতুন এডিশন। তো প্রথমেই কিন্তু বইতে নাম পরিবর্তন হয়ে গেছে, যেটা সবথেকে বড় বলতে পারো চেঞ্জেস। কারণ এর আগের যে এডিশন ছিল, আমি যদি তোমাদের আগের এডিশনটা একটু জাস্ট একবার দেখাই, নাম কি ছিল দেখো। আগের যে এডিশন তার নাম ছিল কম্পিটিটিভ জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ক্র্যাকার। নতুন এডিশনের নাম কিন্তু হয়েছে কম্পিটিটিভ জিকে ক্র্যাকার। তো প্রথমে কিন্তু বইটার নাম চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এই বইটা থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের যে সেকশন সেটাকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয়েছে যে সেটা একটা ভালো পদক্ষেপ, কারণ এই বইগুলোতে যেরকমভাবে কারেন্ট অ্যাফেয়ার্স প্রথমে আসে, কিছুদিন পরে কিন্তু সেগুলোর গুরুত্ব থাকে না। তো যেহেতু এটা একটা জিকে বই বা বলতে পারো যে জেনারেল স্টাডিজের বই যদি ভালো করে বলা যায়, তো সেক্ষেত্রে কিন্তু আমি বলবো নামটা তারা ঠিক করেছে। এবং আরেকটা যেটা জিনিস খুব ভালো লেগেছে সেটা হলো, তোমরা দেখবে এই যে প্রিন্টেড প্রাইস, এখানে কিন্তু 1400 টাকা ছিল আগে, 1400 টাকায় কিন্তু প্রিন্টেড প্রাইস রয়েছে। তো এই বইগুলো তোমরা আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষা মন্দির বুকশপে তোমরা পেয়ে যাবে বেস্ট ডিসকাউন্টে, কলেজ স্ট্রিটের দামে, কলকাতার দামে। তোমরা ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবে রায় মার্টিনের এই বই তথা অন্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার বই। তো আমাদের দোকানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এছাড়া আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে তোমরা অবশ্যই কিন্তু পারচেস করে নিতে পারবে। বেস্ট ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে। দেখো, তোমাদের জন্য যখন আমরা বই পাঠাবো দেখবে এরকম সিল প্যাক থাকবে। তো কিছু কিছু ক্ষেত্রে আমি নিজে বই চেক করে তোমাদেরকে পাঠাই যাতে কোনো ছেঁড়া ফাটা না থাকে। তো এটাও কিন্তু একদম নতুন বই, এই সেম বইটাই দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম পুরো সিল প্যাক রয়েছে। ঠিক আছে, তো এরকমভাবেই তোমরা আমাদের কাছে বই পেয়ে যাবে, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে তোমরা পাবে। কোনো প্রবলেম বইতে থাকে না, ছেঁড়া ফাটা এসব কিছু থাকে না। আচ্ছা, এবং খুব ভালো প্যাকিং করে কিন্তু পাঠানো হয়। আচ্ছা দেখো, আমি যদি বইটার প্রসঙ্গে চলে আসি, তো এখানে আরেকটা যেটা পরিবর্তন বলতেই হয় সেটা হলো, এখানে কিন্তু এখন বইটা দুটো ভলিউমে হয়েছে, ভলিউম 1 অ্যান্ড ভলিউম 2। এবং বইটার মধ্যে 20,000 প্লাস কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে, যেটা আগেও ছিল, মানে বলা যেতে পারে ওভারঅল। এবং এখানে তোমরা দেখবে যেটা মানে ফ্রন্ট কভারেই লেখা রয়েছে সেটা হলো ইনক্লুডিং লেটেস্ট জিএসটি আপডেট, অর্থাৎ এখানে কিন্তু জিএসটি আপডেট হয়েছে, জিএসটি যে রিসেন্ট হলো সেটা আপডেট এখানে দেওয়া রয়েছে। এবং এর পাশাপাশি কিন্তু এখানে তোমরা দেখবে আরও অন্যান্য সাবজেক্টের মধ্যেও নতুন ইনফরমেশন অ্যাড হয়েছে। সেই কারণের জন্য কিন্তু বইগুলোর পেজ সংখ্যা আগের তুলনাতে কিছুটা হলেও বেড়ে গেছে, সেটা আমি তোমাদের অবশ্যই কিন্তু প্রমাণ সহকারে দেখিয়ে দেবো। আচ্ছা, দুটো বই যদি আমি পাশাপাশি রাখি, দেখো থিকনেস এরকম হয়, যথেষ্ট মোটা। বই দুটির মধ্যে বলতে পারো যথেষ্ট পরিমাণে কন্টেন্ট দেওয়া রয়েছে। তো আমি প্রথমে যে পরিবর্তন একটু রয়েছে সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। তো দেখো, প্রথম যেটা ভলিউম 1, সেই ভলিউম 1-এর টোটাল যে পেজ সংখ্যা এখন কিন্তু 712 হয়েছে, 712 পেজ সংখ্যা হয়েছে। তো আগের যে এডিশন ছিল সেখানে কিন্তু পেজ সংখ্যা তোমরা যদি দেখো 704 ছিল, অর্থাৎ এখানে কিন্তু 8খানা পেজ বেড়েছে, মানে বোথ সাইড করলে 4টে আর কি বলতে পারো পেজ কিন্তু এখানে বেড়ে গেছে। আচ্ছা, এবার যেটা সেকেন্ড অর্থাৎ ভলিউম 2 যেটা, সেটার যে নতুন এডিশন সেখানে তোমরা দেখতে পাবে 656 পেজ রয়েছে। এবং এর আগের যে এডিশনটা ছিল সেটা যদি আমি তোমাদের একবার দেখিয়ে দিই, সেখানে তোমরা খেয়াল করবে, দেখো এখানে কিন্তু আমাদের পেজ রয়েছে 656, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভলিউম 2-তে কিন্তু সেরকম কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ এখানে কিন্তু পেজ সংখ্যা সেমই রয়েছে। যেটা বেড়েছে সেটা হলো এই পার্টটাতে বেড়েছে, ভলিউম 1-এ বেড়েছে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যে পাতলা বইটা আসতো সেটাকে কিন্তু পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেটাকে তারা কিন্তু রাখেনি। এবং একদিকে ভালো হয়েছে যে বইটা যেহেতু মোটামুটি বছর 2-1 পরে আপডেট হয়ে আসলো, তারা কিন্তু দাম বইটার বাড়ায়নি, 1400 টাকায় প্রিন্ট রেখেছে। ঠিক আছে, তো তোমরা এই ভিডিওটার জন্য অপেক্ষা করেছিলে, তোমরা ভিডিওটা অবশ্যই ভালো করে গুরুত্ব দিয়ে দেখবে। এবং প্রথমে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে কিন্তু অল করে রেখো। এবং টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে। বইটা সংগ্রহ করার জন্য আমাদের যে শিক্ষা মন্দির বুকশপ রয়েছে, তোমাদের ভালোবাসার বইয়ের দোকান, তো সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই বই কিনতে পারবে, হোম ডেলিভারি তোমরা পেয়ে যাবে। আচ্ছা, বইগুলোর পেজ কোয়ালিটির কথা যদি বলি, আগের তুলনাতে পেজ কোয়ালিটি অনেক বেটার হয়েছে, এবং সাজানো গোছানো যেরকম ছিল আগে সেরকমভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে। আচ্ছা, এবার আমরা একটু ভলিউম 1টা নিয়ে প্রথমে একটু আমরা ডিসকাশন করব যে ভলিউম 1-এর মধ্যে কী কী বিষয়বস্তু রয়েছে। দেখো, আগের এডিশনে যেরকম ছিল তো সেরকমভাবেই বিষয়বস্তুগুলোকে দেওয়া, কিছু কিছু আপডেট হয়েছে। তবে যারা তোমরা নতুন আর কি এই বইটা দেখতে মানে কিনছো বা নতুন দেখছো, তারা অবশ্যই কিন্তু একটু ভালো করে দেখে নাও। ঠিক আছে, দেখো আর একটা জিনিস একটু বলে দিই তোমাদের, এখানে একটা কিউআর কোড দেওয়া আছে, এখান থেকে তোমরা কিন্তু ওই ক্র্যাকার এক্সাম অ্যাপ যেটা, ওখানে গিয়ে তোমরা অনেক কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে পারবে, মানে এই যে 20,000 প্লাস কোয়েশ্চেন অ্যান্সার এগুলো ওখানে প্র্যাকটিস করতে পারবে। আচ্ছা, এখানে উল্লেখ রয়েছে প্রথম 2023-এ এসেছিলাম, একদম প্রথম দিকে ভিডিও করেছিলাম। আচ্ছা, এটা আগস্ট 2025-এ বেরিয়েছে। তো বইটা আমার কাছে অনেকদিন যাবত আমি অনেকগুলো কপি এর আগে বিক্রি করেছি। এবার ভিডিওটা আমি ইচ্ছা করে করছিলাম না, কারণ সেরকম আমার মনে হয়েছিল যে খুব বেশি পরিবর্তন হয়নি। অনেককে আমি পার্সোনালি বলে দিয়েছি, কারণ অনেকে জিজ্ঞেস করেছো, তারা পারচেসও করেছো। তো যাই হোক, সেগুলো আলাদা প্রসঙ্গ। তো আজকে ফাইনালি তোমাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম। আচ্ছা, দেখতে পাবে যে প্রথমে কিন্তু এখানে বিভিন্ন পরীক্ষার জন্য, অর্থাৎ সব কম্পিটিটিভ পরীক্ষার জন্য তোমরা বইটাকে ব্যবহার করতে পারবে, এটা আর বলার কোনো জায়গা থাকে না। আচ্ছা,
আচ্ছা, এখানে এক্সাম নেম সব দেখবে দেওয়া আছে, কোন কোন পরীক্ষার উল্লেখ এখানে থাকার কথা সেগুলো দেওয়া আছে, মুখবন্ধ রয়েছে প্রথমে। আচ্ছা, এবার এখানে যে জিনিসটা খুব ভালো দেওয়া সেটা হলো এখানে কিন্তু প্রত্যেকটা বলতে পারো যে সাবজেক্ট, যেটা প্রথমে যেমন ধরো স্ট্যাটিক জিকে, যেটা এই বইটার মধ্যে মানে ওয়ান অফ দি বেস্ট দেওয়া আছে একটা মানে জিএস বই হিসাবে। তো সেখানে খেলাধুলা, পুরস্কার, বিজ্ঞান প্রযুক্তি, কলা সংস্কৃতি, স্থাপত্য, ভাস্কর্য প্রত্যেকটা চ্যাপ্টার রয়েছে, এবং এই পার্টিকুলার চ্যাপ্টারের মধ্যে কোন কোন পরীক্ষার্থে কটা করে কোয়েশ্চেন এসছে সেগুলোর কিন্তু এখানে উল্লেখ রয়েছে, একটা বলতে পারো টেবিল বা চার্ট কিন্তু এখানে প্রোভাইড করা। পাশাপাশি এখানে ইন্ডিয়ান পলিটি দেখতে পাবে, তার যে অধ্যায়গুলো এগুলো আমি পরে দেখাবো তোমাদের অবশ্যই। আচ্ছা, স্ট্র্যাটেজি মেকার বলছে তারা এটাকে। এবং তারপরে তোমরা দেখবে এখানে ইকোনমিক্স যেরকম সেই সাবজেক্টের উপরে রয়েছে, তার যে স্ট্র্যাটেজি মেকার সেটাও দেওয়া রয়েছে এখানে। নেক্সট তোমরা এখানে দেখতে পাবে হিস্ট্রি রয়েছে, হিস্ট্রি এক্সামিনেশন সেগুলো দেওয়া। তো এখান থেকে আমাদের সূচিপত্র শুরু হচ্ছে। প্রথম যে পার্টটা বা ভলিউম 1 তার মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হলো স্ট্যাটিক জিকে। ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো দেখো, খেলাধুলা, পুরস্কার, বিজ্ঞান প্রযুক্তি, কলা সংস্কৃতি, স্থাপত্য ভাস্কর্য, চলচ্চিত্র, বেতার, টেলিভিশন, সাহিত্যের অতীত বর্তমান, আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহ, গুরুত্বপূর্ণ দিবস বর্ষ, দেশ, রাজধানী, ভাষা, মুদ্রা, বিভিন্ন ক্ষেত্রে প্রথম, উচ্চতম, বৃহত্তম, দীর্ঘতম, জাতীয় বিষয়সমূহ, সাধারণ জ্ঞানের পাঁচমিশালি, এই অংশটাও কিন্তু দেওয়া আছে, এটা মিসলেনিয়াস পোর্শন। তো তারপরে তোমরা দেখবে, আচ্ছা এখানে কিন্তু পেজ সংখ্যাটা প্রথমে দেখবে এখানেও কিন্তু বেড়ে গেছে। হ্যাঁ, এখানে বেশ কিছু যে পুরস্কার বা খেলাধুলার যে জায়গাগুলো এখানে আপডেটেড যে ইনফরমেশন সেগুলো কিন্তু অ্যাড হয়েছে স্ট্যাটিক জিকের মধ্যে। আচ্ছা, নেক্সট এখানে ইন্ডিয়ান পলিটি, যেখানে ভারতীয় সংবিধান রচনা থেকে শুরু করে আপ টু থেকে গণপরিষদ, সংবিধানের বৈশিষ্ট্য, প্রস্তাবনা, ইউনিয়ন ভূখণ্ড, নাগরিকত্ব, মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি, প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু এখানে দেওয়া আছে। পাশে ইংরেজি মিনিং যেটা মানে চ্যাপ্টারের নাম সেটাও কিন্তু উল্লেখ রয়েছে। তো এটা সবার ক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে। আচ্ছা, ইকোনমিক্সে যদি চলে আসো, ইকোনমিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার এখানে যথেষ্ট পরিমাণে ইনফরমেশন রয়েছে। নেক্সট আমরা হিস্ট্রি দেখতে পাবো, হিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টার একেবারে বলতে পারো গোড়ার থেকে শুরু করেছে তারা, করে কিন্তু আপ টু আমাদের এখানে দেখতে পাবে প্রাচীন ভারত, মধ্য ভারত, একেবারে আধুনিক ভারত পর্যন্ত সবটাই কিন্তু এখানে কভার করা। আচ্ছা, আমরা যদি প্রেজেন্টেশনে চলে আসি, আমরা প্রেজেন্টেশনটাও একটু অল্পের উপরে দেখে নেব। দেখো এখানে যেমন রয়েছে প্রথম যে চ্যাপ্টার স্ট্যাটিক জিকে, সেটা হলো খেলাধুলা বা স্পোর্টস। তুমি যদি আগের এডিশনের যে বইটা রয়েছে সেটার সাথে যদি একবার দেখো, এটা ভলিউম 2, আমি ভলিউম 1টা থেকে তোমাদের একটু দেখাই যদি, তাহলে বুঝতে পারবে যে কেমন কি মানে প্রেজেন্টেশনের ক্ষেত্রে কি সাজানো গোছানো কোনো পরিবর্তন হয়েছে, সেটাও আমি তোমাদের একবার দেখিয়ে দিই। মানে যেটা আমার মনে হয় যে দেখানোটা অবশ্যই প্রয়োজন, যেটা আমার কাজ তোমাদেরকে প্রপার জিনিসপত্র একটু দেখে বুঝিয়ে দেওয়া। তো দেখো এইখানে তোমরা দেখবে যে প্রাচীন অলিম্পিক বলে পয়েন্ট ছিল, এখানেও দেখো প্রাচীন অলিম্পিক বলে কিন্তু পয়েন্ট রয়েছে, আধুনিক অলিম্পিক, একই রকমভাবে পয়েন্টগুলো কিন্তু সব সেম। দেখো এখানে আপ টু যে 1968, এখানে 1968 পর্যন্ত লেখা, মোটামুটি বিষয়গুলো সব সেমই আছে, কিন্তু পরিবর্তন যেটা হয়েছে সেটা হলো যেগুলোর ক্ষেত্রে বলতে পারো রিসেন্ট কিছু মানে স্পোর্টস হয়েছে 2023 সালের পরে, 2024-এর যেগুলো সেগুলো সব কিন্তু এখানে অ্যাড করা আছে, কারণ এই বইটা যেহেতু নতুন বেরিয়েছে। ঠিক আছে, তো এরকমভাবে দেখো পরপর এখানে কিন্তু প্রত্যেকটা যে টপিক, প্রত্যেকটা টপিকের কিন্তু খুব ডিটেলসে এখানে আলোচনা করা রয়েছে। অর্থাৎ এই একটা বই, যেই বইটা যদি তোমরা পারচেস করো, যাদের হাতে একটু সময় রয়েছে, একটু ধৈর্য ধরে পড়তে পারবে, তারা কিন্তু এই বইটাকে নিতে পারো। আদারওয়াইজ জিকে পড়ার জন্য অন্যান্য বই রয়েছে, জিকে মেডিজি রয়েছে, সেটা তোমরা নর্মালি ওয়ান ডে এক্সামের জন্য পারচেস করো, সেটাও খুব ভালো একটা অপশন। তবে যদি একটু ডিটেলসে পড়তে হয়, হাতে সময় রয়েছে, WBCS-এর জন্য পড়তে চাও, বা তোমার হাতে অনেকটা টাইম, মানে তুমি মোটামুটি একটা বছর প্রিপারেশন ভালো করে করবে, জিকেটা একটু ধরে ধরে পড়বে, সেক্ষেত্রে কিন্তু এটা একটা খুব ভালো অপশন। ঠিক আছে, তোমরা প্রচুর মানে এই বইটা আমাদের কাছ থেকে অর্ডার করো, ডেইলি প্রত্যেকদিন এটার আমাদের মানে ডিসপ্যাচ হয় আর কি এই বইগুলো। তো দেখো এরকমভাবে কিন্তু এখানে তোমরা দেখবে গ্রীষ্মকালীন অলিম্পিক 2024, এটা কিন্তু বলতে পারো আপডেট রয়েছে, কারণ তুমি যদি আগের এডিশনটা খেয়াল করো দেখতে পাবে সেখানে কিন্তু 2020 সালের যে ডেটা সেটা কিন্তু ছিল। দেখো এই যে 2020 সালের ডেটা ছিল, সেটা পরিবর্তন হয়ে 2024 সালের ডেটা কিন্তু অ্যাড হয়েছে। দেখো এখানে যেমন 2020 সালে টোকিও অলিম্পিকে ভারতের পারফরমেন্স, এখানে যেমন 2024 সালে প্যারিস অলিম্পিকে ভারতের পারফরমেন্স। ঠিক আছে, তো এরকমভাবে কিন্তু তোমরা দেখবে এই জায়গাগুলোর আপডেট কিন্তু হয়েছে। তো এইগুলো আমি তোমাদের একবার দেখিয়ে দিলাম যে কীরকম আপডেট এখানে দেওয়া হয়েছে। তো এরকমভাবে পরপর কিন্তু দেখো এই যে টপিকটা, তার উপরে প্রত্যেকটা ইভেন্ট, এই যে 2024, এটা যেমন লাস্ট 2018-তে হয়েছিল সেটাকে সেরকমই রাখা রয়েছে, গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক 2024-এ হয়েছে, এগুলো সব কিন্তু আপডেট হয়েছে। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগলো যে তারা বইটাকে আপডেট করে বের করেছে, মানে পুরনো ডেটা তারা রাখছে না, নতুন করে তারা বের করেছে। এবং জিএসটির যে বিষয়টা সেটা তো আপডেট অবশ্যই হয়েছে। তো এরকমভাবে খেলাধুলো দেখো, খেলাধুলার যত ইভেন্ট হয় প্রত্যেকটা জায়গা তোমরা এখানে পাবে, কোনো কিন্তু বিষয় এখানে স্কিপ করা নেই। মানে এটা একটা জিকে বই বলে যে মানে স্ট্যাটিক জিকেটা একটু কম্প্রোমাইজ করে দেবে সেটা কিন্তু তারা করেনি, এখানে প্রচুর পরিমাণে ইনফরমেশন রয়েছে। অবশ্যই এখান থেকে একটু কিন্তু ঝাড়াই বাছাই করে পড়তে হবে, সব ডেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। মানে বইটা কিনলাম কিনা অন্ধের মতো পড়ে ফেলো না, কারণ এখানে এত কিছু পড়ে মনে রাখাটা সম্ভব না, একটা হিউম্যান ব্রেন এত ক্যাপাসিটি থাকে না যে এত ডেটা সে মনে রাখতে পারবে, কারণ অন্যান্য সাবজেক্টও কিন্তু পড়তে হয়। তো সেরকম সেই দিক থেকে বিচার করলে
আমি বলবো যে এখান থেকে তোমরা যেগুলো ইম্পর্টেন্ট মানে যেগুলো বিগত বছরে যেসব জায়গা থেকে প্রশ্ন হয়েছে, সেটা সেন্ট্রালের পরীক্ষা হতে পারে, স্টেটের পরীক্ষা হতে পারে, সেগুলো একটু ঝাড়াই বাছাই করে দেখে ইম্পর্টেন্ট জায়গাগুলো কভার করে নিও। বাকি যদি বই কেনার পরে কোনো পড়তে গিয়ে তোমার মনে হয় যেন একটু গাইডেন্স হলে ভালো হতো, আমার সাথে যোগাযোগ করো, আমি তো রয়েছি তোমাদেরকে বলে দেওয়ার জন্য ইম্পর্টেন্ট জায়গাগুলো, সেটা আমি করেই থাকি সবার সাথে মোটামুটি। আচ্ছা দেখো, পুরস্কার বা অ্যাওয়ার্ডের যে জায়গা, সেখানে তোমরা দেখবে অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ড রিসেন্ট যেগুলো হয়েছে সেগুলোর দেওয়া রয়েছে, বা এখানে তোমরা অস্কার রিলেটেড অন্যান্য যে সমস্ত ইনফরমেশন মানে অতিরিক্ত তথ্যের মধ্যে রয়েছে চার্লি চ্যাপলিন এবং ওয়ার্নার ব্রাদার্স প্রোডাকশন 1927 এবং 28 সালে সাম্মানিক পুরস্কারে ভূষিত হয়েছিল। তো এরকম অনেক পাবে এখানে, যেমন দেখতে পাবো জর্জ বার্নার্ড শয়ের নামের উল্লেখ রয়েছে, ওয়াল্ট ডিজনি অ্যান্ড উইলিয়ামসনের উল্লেখ রয়েছে, তিনি 59 বার এবং 52 বার অস্কারের জন্য মনোনীত হয়েছেন ম্যাক্সিমাম টাইম আর কি, এগুলো সব দেওয়া। বাকি অন্যান্য যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারগুলো থাকে সেগুলো সব এখানে রয়েছে, মানে প্রত্যেকটা পুরস্কার, যেমন সঙ্গীত নাটক একাডেমির কথা যদি বলি, বা স্পোর্টস যে অ্যাওয়ার্ড তার মধ্যে রাজীব গান্ধী খেলরত্ন রয়েছে, বিসিসিআই অ্যাওয়ার্ড রয়েছে, অর্জুন পুরস্কার রয়েছে, সব কিন্তু এখানে কভার করা। দ্রোণাচার্য ধ্যানচাঁদ রাষ্ট্রীয় প্রোৎসাহন পুরস্কার, মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি, যেটা মানে MAKA যেটা হয়ে থাকে সেটা। আচ্ছা, এরপরে জাতীয় পুরস্কারগুলো দেখতে পাবে, মানে এখানে ন্যাশনাল অ্যাওয়ার্ড যেগুলো সেগুলো একটা আলাদা জায়গার মধ্যে করা। দেখো এখানে বোরলক পুরস্কার, শান্তিস্বরূপ ভাটনগর, প্রত্যেকটা জায়গা কিন্তু কভার করা রয়েছে, কোনো জায়গাতে তুমি কোনো ইনফরমেশন বাদ পাবে না, সবটাই রয়েছে এই বই থেকে। মানে তারা আর কি ক্লেম করে, আমি দেখেছিলাম কোনো একটা ভিডিওতে, যে WBCS ম্যাক্সিমাম কোয়েশ্চেন এখান থেকে তারা মানে তাদের আগে কমন এসেছিল। তো যাই হোক, সেটাও আলাদা প্রসঙ্গ। এবং দেখো বিজ্ঞান প্রযুক্তি সেই জায়গাগুলো থেকেও দেখতে পাবে, তার মধ্যে যে স্ট্যাটিকের অংশ হয় সবই মোটামুটি এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো ইনফরমেশন নিয়ে কোনো কম্প্রোমাইজেশন কিন্তু নেই। আচ্ছা, কলা সংস্কৃতি স্থাপত্য ভাস্কর যদি চলে আসো, সঙ্গীত এখানে দেখতে পাবে, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত যদি বলি, বা এখানেও যদি কিছু ডেটা আপডেট হওয়ার থাকে সেগুলো আপডেট হয়েছে। এগুলো ধরে ধরে বলাটা মানে, যেহেতু বইটার মধ্যে অনেক পৃষ্ঠা রয়েছে, প্রত্যেকটা পেজ তো দেখা পসিবল নয়, আমি একটা মোটামুটি বেসিক আইডিয়া তোমাদের প্রথমেই করে দিলাম যে আপডেট কোন ক্ষেত্রে হয়েছে, কোন কোন বিষয়বস্তুগুলো হয়েছে। আচ্ছা, তো দেখো এইগুলো এরকমভাবেই পরপর দেওয়া, এখানে অতিরিক্ত তথ্যসমূহ বলে অংশ রয়েছে, এবং বইটার কি পেজ কোয়ালিটি আগের থেকে মানে বেটার হয়েছে। আগের বইটা একটু ঘোলাটে ঘোলাটে পেজ ছিল, এটা অনেকটা ব্রাইট আর কি, পেজের কোয়ালিটিটা অনেকটা বলতে পারো স্বচ্ছ। আচ্ছা, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, লোকসঙ্গীতের বাদ্যযন্ত্র যেগুলো, সেগুলো নিয়ে দেখতে পাবে, এগুলো তোমরা চাইলে নিজের একটু পজ করে দেখতে পারো, যে এখানে কিন্তু খুব সুন্দর করেই দেওয়া আছে। আমি জাস্ট এগুলো একটু উল্টে পাল্টে দেখাই, কারণ যেহেতু দুটো টপিক কভার করতে হবে। কলা সংস্কৃতি স্থাপত্য ভাস্কর্য এগুলো চলছে পরপর। এখানে দেখতে পাবে যে মানে যেহেতু গুহা স্থাপত্য যেরকম ছিল, মানে আর্ট অ্যান্ড কালচারের মধ্যে এগুলো পড়ে যায়, এগুলো সবই আর্ট অ্যান্ড কালচারের পার্ট, সেগুলো সবই এখানে দেওয়া আছে। এগুলো থেকেও যে সব জায়গা থেকে প্রশ্ন হয় তা না, এখান থেকেও কিছু কিছু জায়গা থেকে প্রশ্ন পরীক্ষাতে আসে, তো সেগুলো আমি বললাম যে অবশ্যই একটু ঝাড়ে বাছাই করে পড়তে হবে। দেখো এগুলো যাচ্ছে, এটা যেমন চলচ্চিত্র, বেতার টেলিভিশন, তার উপরে সত্যজিৎ রায় এবং ভারতীয় চলচ্চিত্র। এখানে সত্যজিৎ রায়ের পরিবার কী ছিল, জন্ম কর্ম কী ছিল, বিশেষ কয়েকটি সম্মান কী কী পেয়েছিলেন। ঠিক আছে, এগুলো সব কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা, নেক্সট এখানে সাহিত্যের অতীত বর্তমান, এখানে একেবারে বৈদিক সাহিত্য থেকে শুরু করেছে, বেদের প্রকারভেদ, সংস্কৃত সাহিত্য সবই কিন্তু দেওয়া আছে। নেক্সট এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের, দেখো এই যে জায়গাটা না, এটা মিসলেনিয়াস পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট ছিল, মানে যে PSC মিসলেনিয়াস হয়েছিল এখান থেকে কিন্তু তুলে তুলে কোয়েশ্চেন এখান থেকে আসার কথা আর কি। এই জায়গাটা মানে আমি বলবো PSCর পরীক্ষার জন্য এই জায়গাটা অবশ্যই দেখো, কারণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এরকম বিভিন্ন কিন্তু রাইটার্সের লেখা বই বলতে পারো, বা তাদের অন্যান্য যে রচনাগুলো রয়েছে, তো সেগুলো কিন্তু তোমরা এখানে সব পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো এখানে বিখ্যাত কবি সাহিত্যিকদের উপাধি যেগুলো, সেগুলো সব এখানে দেওয়া আছে। এগুলো তো থাকে মোটামুটি অন্য বইতেও, তো অন্য বইতে যেগুলো থাকে তার থেকেও অনেক বেশি এখানে দেওয়া আছে। আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেগুলো থাকবে, সম্মিলিত জাতিপুঞ্জ বা অন্য যেগুলো হয় আর কি, সেগুলো সবই এখানে দেওয়া। তো আমি পৃষ্ঠাগুলো জাস্ট একটু উল্টে তোমাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবে। দেখো এই যে জায়গাটা, এটা তো প্রত্যেকটা বইতেই কম বেশি থাকে, গুরুত্বপূর্ণ দিবস এবং বর্ষ, ইম্পর্টেন্ট যে ডেগুলো মানে কিসের জন্য পালন করা হয় সেগুলোর যে পুরো তালিকা এখানে রয়েছে। আচ্ছা, বইটার আর একটা জিনিস ভালো কি, যে কালার করা রয়েছে। অনেকের আবার এটা নিয়ে একটা অবজেকশন রয়েছে যে কালার করা বলে অনেকের ভালো লাগে না, অনেকে মার্ক করে মানে হাইলাইট করে পড়তে অনেকের প্রবলেম হয়। আমারই কিছু মানে বন্ধু বান্ধব রয়েছে যারা এই অবজেকশনটা করেছিল, যে বইটা যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতো তাহলে খুব ভালো হতো, মার্ক করে ভালো পড়া যায়, এইটার উপর দিয়ে অনেকে হাইলাইট করলে একটু প্রবলেম হয়। আমারও মনে হয়েছে জিনিসটা কিছু কিছু ক্ষেত্রে। আচ্ছা, বিভিন্ন ক্ষেত্রে প্রথম যেটা ফার্স্ট ইন ভেরিয়াস কেস, সেগুলো এখানে দেওয়া রয়েছে। যেমন দেখতে পাবে যে প্রথম উত্তর মেরুকে জয় করেছেন রবার্ট এডউইন পিয়ারি, কত সালে, সেগুলো লেখা রয়েছে। প্রথম চাঁদের মাটিতে পা রেখেছিলেন নীল আর্মস্ট্রং 1969-এ, এই সবগুলো এখানে তোমরা পাবে। ঠিক আছে, এবং খুব সুন্দর করে কিন্তু ওয়ান লাইনারভাবে দিয়েছে, এগুলো ভালো মনে থাকে পড়লে। আচ্ছা, এবার উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম যে তালিকা, সেটাও তোমরা দেখতে পাবে। পৃথিবীর উচ্চতম, পৃথিবীর দীর্ঘতম, পৃথিবীর বৃহত্তম, ক্ষুদ্রতম, পুরো তালিকা রয়েছে। ভারতেরগুলো এখানে দেওয়া রয়েছে। তো এইভাবে কিন্তু পরপর পাবে। এই ওয়েস্ট বেঙ্গলের যেগুলো সেগুলো দেওয়া। আচ্ছা, জাতীয় বিষয়সমূহের মধ্যে ভারত সম্পর্কে তথ্য, মানে ভারতের বলতে পারো মূল মন্ত্র কী রয়েছে, স্তোত্র, সঙ্গীত, এগুলো সব দেওয়া। বা ভারতের রাজ্যভিত্তিক মানে বলতে পারো যে মানে প্রধান ফুল কী রয়েছে, পশু কী রয়েছে, সেগুলো দেওয়া। এবং ওয়ার্ল্ডের সম্পর্কেও ইনফরমেশন রয়েছে। এরপরে সাধারণ জ্ঞানের পাঁচমিশালি বলে একটা অংশ, এখানে আরও অন্যান্য মিসলেনিয়াস যে পোর্শন, সেগুলো এখানে অনেকটাই কিন্তু দেওয়া। তো টোটাল তোমরা যদি খেয়াল করো, এখানে যে স্ট্র্যাটেজিকের যে অংশটা, সেটা কতগুলো পাতা জুড়ে রয়েছে আমি যদি দেখাই, দেখতে পাবে এখানে কিন্তু একটা নর্মালি স্ট্র্যাটেজিকের বই হয়ে যায়, এখানে যে পরিমাণ ইনফরমেশন রয়েছে।
তোমরা যদি মণ্ডল প্রকাশনীর বইটা দেখো বুঝতে পারবে। দেখো এখানে 261 পাতা পর্যন্ত আর কি বলতে পারো স্ট্যাটিক জিকে এতগুলো পাতা জুড়ে রয়েছে। তো এটা কিন্তু চারটেখানি কথা না, অনেকটাই দেওয়া। আচ্ছা, এবার আমাদের এই যে সেকশনটা এখান থেকে হঠাৎ করেই শুরু হয়ে যাচ্ছে বলতে পারো গণপরিষদ, মানে গণপরিষদ ভুল বলা হলো, পলিটি আর কি। তো এখানে অবশ্য আমার মনে হয়েছে যে এখানে একটা পেজ দেওয়া দরকার ছিল, যেখানে বড় করে লেখা থাকতো যে ভারতের রাষ্ট্রবিজ্ঞান বা এরকম বা ইন্ডিয়ান পলিটি, এরকমটা দিলে ভালো হতো আর কি। যাই হোক, তো এখান থেকে তো আমরা দেখবো পলিটি শুরু হচ্ছে। পলিটিরও তাই খুঁটিনাটি ইনফরমেশন সব কিছুই মোটামুটি তারা কভার করেছে। একটা টেক্সট বইতে যেমন হয় সেরকমভাবেই তারা এখানে দেওয়ার চেষ্টা করেছে। তো এখানে প্রথমে একেবারে ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ কর্তৃক প্রদত্ত সনদের দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এত সালে বাণিজ্যের উদ্দেশ্যে এসেছিল থেকে শুরু করেছে। এখানে শাসনতান্ত্রিক ক্রমবিকাশের পর্যায়ে কোম্পানির শাসন, তার মধ্যে রেগুলেটিং অ্যাক্ট, চার্টার আইন, অন্য যেগুলো ছিল বা ভারতীয় পরিষদ আইন দেখতে পাবে, ভারত শাসন আইন যতগুলো হয়েছিল সব এখানে আলোচনা করা রয়েছে। এখানে অতিরিক্ত তথ্যসমূহের মধ্যে দেখতে পাবে ইম্পর্টেন্ট আরও বিষয়বস্তুগুলো দেওয়া, যেমন 1920 সালে প্রথম কেন্দ্রীয় আইনসভা গঠিত হয়েছিল। বা এখানে তোমরা দেখবে গণপরিষদ ও ভারতীয় সংবিধান রচনা। এখানে যেমন গণপরিষদ গঠনের ইতিহাস, এখানে ক্রিপস মিশন, ক্যাবিনেট মিশন, ওয়াভেল পরিকল্পনা, সেগুলো সবটা দেওয়া আছে। রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের যেরকম হয়েছিল, গণপরিষদের গঠন কীভাবে হলো সেগুলো রয়েছে। গণপরিষদের কার্যক্রম দেখতে পাবে, অবজেক্টিভ রেজলিউশন জওহরলাল নেহরু এনেছিলেন সেগুলো সম্পর্কে তথ্য রয়েছে। তো এখানে কিন্তু বলতে পারো খুব সুন্দর করেই বিষয়বস্তুগুলোকে সাজিয়ে দেওয়া, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা ইনফরমেশন এখানে রয়েছে, কম বেশি করে সব ইনফরমেশনই কিন্তু দেওয়া আছে। আচ্ছা, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য উৎস দেখতে পাবে, এরকম ধরনের আমরা কিছু ফ্লো চার্ট বা বলতে পারো মাইন্ড ম্যাপের ব্যবহার আমরা পাচ্ছি, যেগুলো কিন্তু মনে রাখতে অনেক বলতে পারো বিষয়বস্তুগুলোকে ইজি করে। তো এগুলোও খুব সুন্দর করে দেওয়া। এখানে মেমোরি পিল বলে একটা অংশ রয়েছে, তুমি যাতে শর্টে এইভাবে মনে রাখতে পারো, বিভিন্ন ট্রিক্স দেওয়া আছে। তো মেমোরি পিল বলে দেখবো অনেক জায়গাতে লেখা আছে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সেগুলো সম্পর্কে রয়েছে। ধর্মনিরপেক্ষতা দেখো কত সুন্দর করে যাতে ইজি ওয়েতে মনে রাখা যায় বিষয়গুলো, সেগুলো কিন্তু দেওয়া আছে। ভারতীয় ইউনিয়ন ভূখণ্ড, তো এরকমভাবে আমরা দেখবো সংবিধানের কিন্তু প্রত্যেকটা অধ্যায় কভার করেছে। একটা বিষয় কি, এই বইটার মধ্যে কোনো এমসিকিউ নেই। যদি কিছু এমসিকিউ বইটার মধ্যে দেওয়া হতো, অ্যাপে তো রয়েছে, অ্যাপেও ইউজ করা যায়, সেটা কোনো প্রবলেম নয়। তবে তারা যদি একটা এমসিকিউ বই বের করতো এরকম ধরনের এত ইনফরমেশন যেহেতু এই বইটার মধ্যে রয়েছে, একটা ভালো এমসিকিউ বই 25,000 30,000 দিয়ে বের করলে কিন্তু মানে আমি বলবো দারুণ হয় বিষয়টা। আচ্ছা, এখানে দেখবে ভারতীয় নাগরিকত্ব আইন 1955, তার মধ্যে কীভাবে নাগরিকত্বের বলতে পারো গ্রহণ হবে বা কী করে নাগরিকত্ব বিলোপ হবে সেগুলো সবই দেওয়া আছে। মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, পুরো আর্টিকেল ধরে এখানে আলোচনা করা রয়েছে। ঠিক আছে, এগুলো ভালো জেনে রাখার মধ্যে দেখবো অনেক ইনফরমেশন রয়েছে। যেমন এই যে রয়েছে যে ইপি রোয়াপ্পা বনাম তামিলনাড়ু রাজ্য মামলায় বিচারক PN ভাগবতী রায় দিয়েছিলেন, যা ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারা অনুযায়ী আইনের দৃষ্টিতে সকলেই সমান এবং বিচার ব্যবস্থা নাগরিককে সমস্ত রকম রাষ্ট্রীয় স্বৈরাচারিতার হাত থেকে রক্ষা করবে। তো এগুলো কিন্তু অনেক এক্সট্রা ইনফরমেশন তোমরা দেখতে পাবে দেওয়া আছে। আচ্ছা, এখানে বাকি পলিটির প্রত্যেকটা চ্যাপ্টার পরপর আর কি যাচ্ছে। এটা মৌলিক কর্তব্য দেখবে, ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে। এটা যেমন কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন মানে বলতে পারো ইউনিয়ন অ্যান্ড স্টেট, সেগুলো সম্পর্কে রয়েছে। এখানে যেমন দেখো যুগ্ম তালিকাভুক্ত বিষয়, এখানে খুব সুন্দর করে কিন্তু একটা মাইন্ড ম্যাপের ব্যবহার রয়েছে। দেখো এখানে রয়েছে বিবাহ ও বিবাহ বিচ্ছেদ, বন্যপ্রাণীদের সুরক্ষা, অর্থনৈতিক সামাজিক পরিকল্পনা, মানে কোনগুলো যুগ্ম তালিকাতে রয়েছে, মানে কনকারেন্ট লিস্টে রয়েছে, সেগুলো এখানে কিন্তু দেওয়া। তো নেক্সট যদি চলে আসো দেখতে পাবে আরও পরপর সব চ্যাপ্টারই কিন্তু তারা এখানে দিয়েছে আর কি। মানে এইগুলোর ক্ষেত্রে কোনো কার্পণ্য তারা করেনি, খুব একদম যাকে বলে না ঢেলে দেওয়া, সে ঢেলে দেওয়ার মতো বিষয় রয়েছে আর কি। প্রচুর পরিমাণে ইনফরমেশন তারা দিয়ে দিয়েছে, এবার তোমরা পড়তে পারলেই হয়। পার্লামেন্ট সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো এখানে দেওয়া। নেক্সট এখানে সংসদীয় কমিটি, এর মধ্যে যেমন ধরো রয়েছে আমাদের স্ট্যান্ডিং কমিটি রয়েছে, অ্যাডহক কমিটি রয়েছে, সেগুলো পরপর এখানে আলোচনা থাকবে আর কি। মোটামুটি বলতে পারো কম্প্যাক্টভাবেই লেখা, মানে একটু ওয়ান লাইনের ধরন করেই কিন্তু লেখা, একেবারে যে পুরো ঢালাই লিখে দিয়েছে তা নয়। মানে বক্সের ব্যবহার, ওয়ান লাইনের ফরম্যাট, এখানে যেমন জেনে রাখো বলে মেমোরি পিল, এরকম ধরন করে কিন্তু বেশ মানে সাজিয়েছে, যাতে পড়তে গিয়ে বোর ফিল না হয়। এই ইনফরমেশন প্রচুর পরিমাণে রয়েছে, তবে পড়তে গিয়ে কিন্তু খুব একটা বোর ফিল হবে না, যে না মানে বোরিং লাগছে পড়তে, সেরকম না, বেশ কালারফুল অ্যাট্রাকটিভ দেখতে। ঠিক আছে, তো আমি বলবো এই বইটা তোমরা যদি পারচেস করো আমাদের থেকে, করার পরে অবশ্যই এই বইটা পারলে, এই বইটা যদি একটা নোট বানিয়ে ফেলতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয়। দুটো মোটা খাতা নিয়ে ভলিউম 1-এর একটা মানে নোট করে ফেললে, ভলিউম 2-এর একটা নোট করবে, সাবজেক্ট ওইতে করতে পারো পাতলা পাতলা খাতাতে, সেটা আমার মনে হয় খুব ভালো হবে তোমাদের রিভিশন করতে খুব সুবিধা। কারণ এটা তো অনেক মোটা বই, এটা রিভিশন করা একটু চাপের ব্যাপার আছে। তো নোটস বানিয়ে নিতে পারলে এই বইটা থেকে রিভিশন করতে সুবিধা হবে। আচ্ছা, সংবিধানের অন্তর্ভুক্ত সংস্থা, কনস্টিটিউশনাল বডিজ দেখতে পাবে রয়েছে। এখানেও দেখো সুন্দর করে কিন্তু সাজিয়ে গুছিয়ে, এগুলো নিয়ে মানে নতুন করে কিছু বলার নেই। আমি বহু ভিডিওতে এই বইটার মানে বলতে পারো উল্লেখ করেছি। তো এখানে আমাদের পলিটি শেষ হলো 382 পাতাতে এসে। এখান থেকে আমাদের অর্থনীতি এবং অর্থনৈতিক ব্যবস্থা, মানে ইকোনমি অ্যান্ড ইকোনমিক সিস্টেম, অর্থাৎ যেটা আমাদের পার্টিকুলার বলতে পারো ইন্ডিয়ান ইকোনমির যে মানে পার্টটা, সেটা এখানে প্রথমে দেখো আধুনিক অর্থনীতির বিভিন্ন শ্রেণী বিভাগ। প্রথমে এখানে যেমন বলা যেতে পারে আমাদের মাইক্রো ইকোনমি, ম্যাক্রো ইকোনমি বা নর্মেটিভ ইকোনমি রয়েছে, পজিটিভ রয়েছে, এখানে মিক্সড ইকোনমি, যে ইন্ডিয়া মিক্সড ইকোনমির মধ্যে পড়ে, ওয়েলফেয়ার ইকোনমি আছে, এগুলো দেওয়া। অর্থনৈতিক ব্যবস্থা তার বলতে পারো ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা লেখা রয়েছে। এবং এইখানে কি পলিটিটা
সরি ইকোনমিটা অনেকেরই প্রবলেম হয় মানে ইংরেজিতে পড়তে। এখানে যেরকমভাবে মানে ইকোনমিটা দেওয়া আছে আমার মনে হয় এখান থেকে তোমাদের একটা দারুণ বেসিক আইডিয়া তৈরি হয়ে যাবে ইকোনমি সম্পর্কে, মানে যে কোনো পরীক্ষার জন্য আমার মনে হয় খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া এখানে। মানে একটা যদি বাংলা টেক্সট বুকও তুমি নিতে যাও মানে ইকোনমির জন্য, সেটাও তো অনেকটা মোটা বই। মানে আমি যদি রাজীব শ্রাবণ স্যারের বইয়ের কথা বলি, বা এখানে আমাদের যে তুজাম্মেল হোসেন স্যারের বই রয়েছে, নিতিন সিংহানিয়া স্যারের বই রয়েছে, সেগুলো যদি তুমি পড়ো তোমার অনেকটা টাইম লাগবে, মানে সেটার ক্ষেত্রেও তোমাকে অনেকটা টাইম দিতে হচ্ছে ইকোনমির ওপরে। কিন্তু তুমি যদি এখান থেকে পড়ো তোমার কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারই কমপ্লিট হবে, এবং সেটার বলতে পারো একটা জিস্ট মেটেরিয়াল তুমি এখান থেকে জানতে পারবে, এবং মোটামুটি একটা মানে বলতে পারো পরীক্ষাতে গিয়ে অ্যান্সার করে আসার মতো তোমার একটা জ্ঞান হয়ে যাবে এখান থেকে। এর পাশাপাশি এমসিকিউ করে নিলে ভালো করে হয়ে যাবে। আচ্ছা, উৎপাদন ব্যয় এবং আয় বাজার দেখতে পাবে রয়েছে। তো এখানেও বিভিন্ন যখন যে কার্ভগুলো বা চার্টগুলো থাকে সেগুলো সব এখানে দেওয়া। ভারতের পরিকল্পনা এই জায়গাটা খুব ভালো করে দেওয়া আছে। প্রথমে এখানে থেকে প্রত্যেকটা পরিকল্পনা কত থেকে কত সালে হয়েছিল, কত বছরের বলতে পারে ডিউরেশন, সেগুলো দেওয়া আছে। এরপরে অর্থনৈতিক পরিকল্পনার ইতিহাসটা ধরে ধরে আলোচনা করেছে। যেমন বলছে যে 1950 সালের 15ই মার্চ জওহরলাল নেহরুর নেতৃত্বে গঠিত হয় পরিকল্পনা কমিশন। ঠিক আছে, তো এরকম ধরনের তথ্য যেগুলো সেগুলো সব পাবে। তারপরে তো প্রত্যেকটা মানে পরিকল্পনা নিয়ে আলোচনা রয়েছে আর কি, কখন কি বেড়েছিল কমেছিল সবই দেওয়া আছে। জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম দেখো এখানে কনসেপ্ট ম্যাপ, তারা নাম দিয়েছে কনসেপ্ট ম্যাপ, বলতে পারো মাইন্ড ম্যাপ ধরনের বিষয়। তো এখানে খুব সুন্দর করে কিন্তু জিডিপির যে কেসটা সেটা কিন্তু বুঝিয়েছে। আচ্ছা, এখানে ভারতের জাতীয় আয়ের ইতিহাস দেখতে পাবে, ন্যাশনাল ইনকামের চ্যাপ্টার যেহেতু, দেখো জেনে রাখার মধ্যে জিডিপি ইজিক্যাল টু কি ভোগ ব্যয় প্লাস বিনিময় ব্যয় প্লাস সরকার কর্তৃক ব্যয়, এটা জিডিপি। তাহলে জিএনপি সেটাও লেখা রয়েছে। তো এইভাবে কিন্তু আমরা দেখবো ইকোনমিরও প্রত্যেকটা চ্যাপ্টার খুব সহজ সরলভাবে বোঝানো। ভারতীয় কৃষি, ইন্ডিয়ান এগ্রিকালচার দেখতে পাবে, সেটাও খুব ভালো করে রয়েছে। এখানে দেখো ফ্লো চার্টের ব্যবহার, এখানে না ডেটা যদি কিছু আপডেটেড মানে থাকে আর কি, তারা সেগুলো কিন্তু আপডেট করে দিয়েছে। আচ্ছা, ভারতীয় শিল্প ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দেখতে পাবে প্রথমে এখানে একটা কনসেপ্ট ম্যাপ তারা দিয়েছে প্রথমেই আর কি রয়েছে। প্রেজেন্টেশন কিন্তু আমি বলবো বইটার কিন্তু বেশ ভালো করেছে তারা, যে ছোটো ছোটো আপডেট তারা করেছে অবশ্যই প্রয়োজন ছিল এই আপডেটটার। অনেকেই এই বইটা খুব পছন্দ করে, অনেকেই তো অপেক্ষা করেছিল যে কবে নতুন এডিশন আসবে। আসার পর থেকে যখন তোমরা জানতে পেরেছো কম বেশি, আমি আমার গ্রুপে জানিয়েছিলাম টেলিগ্রাম গ্রুপে, তখনই তোমরা মানে অলরেডি পারচেস করে নিয়েছো যে নতুন এডিশন এসেছে। মানে কিছু তো আমি বলে দিয়েছিলাম তোমাদেরকে যে এরকম এরকম কিছু চেঞ্জেস হয়েছে, তোমরা চাইলে নিতে পারো। আচ্ছা দেখো, এখানে যে রিজার্ভ ব্যাঙ্ক বা ব্যাঙ্কিং সিস্টেম যেটা, সেটা পুরোপুরি এখানে আলোচনা করা, এগুলো খুব ভালো রয়েছে। ভারতের সরকারি ব্যাঙ্কগুলোর তালিকা দেওয়া আছে, গুরুত্বপূর্ণ বলতে পারো এখানে স্মল ফিনান্স ব্যাঙ্ক সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। ক্রেডিট কার্ড, ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম করে আইএফএসসি কোড বলে না যে ব্যাংকে থাকে সেইটা, বাকি সব মোটামুটি অন্যান্য বিষয়গুলো দেওয়া। এই অতিরিক্ত তথ্যসমূহ বলে রয়েছে, জেনে রাখো বলে একটা অংশ। ভারতের আর্থিক বাজার এই জায়গাটাও কিন্তু খুব ভালো করে দেওয়া আর কি। মানে মোদ্দা কথা বলতে গেলে প্রত্যেকটা চ্যাপ্টারই বেশ ভালো করেই তারা দিয়েছে, খারাপ দেয়নি কোনোটার ক্ষেত্রে। মানে যে একেবারে কম দিয়ে দিল যে এখান থেকে পড়ে মনে হচ্ছে না ঠিকঠাক হচ্ছে না, আবার অন্য একটা জায়গায় ঘাটি, সেই ব্যাপারটা আসবে না। এখানে মোটামুটি একটা বেসিক ভালো করে দেওয়া আছে। আচ্ছা, এখানে বিভিন্ন প্রকল্পগুলো দেওয়া থাকবে, সেগুলো রয়েছে। আচ্ছা, এই যে পার্টটা এখানে যে জিনিসটা যে বিবিধ বা মিসলেনিয়াস পোর্শন, এটা তো তোমরা দেখলে। এরপরে একটা অংশ এখানে কিন্তু রয়েছে, যেটা হচ্ছে তোমার এই জায়গাটা, এটা কিন্তু পুরোপুরিভাবে বলতে পারো এই যে বইয়ের ওপরে হাইলাইট বড় বড় করে লেখা না যে ইনক্লুডিং লেটেস্ট জিএসটি আপডেটস, এইটাই সেই মানে ইনক্লুডিং লেটেস্ট জিএসটি আপডেট, যেটা একটা পাতার মধ্যেই রয়েছে। তো আমার মনে হয় এটা এখানে মানে উল্লেখ না করলেও হতো, না করলেও কোনো যায় আসতো না। ঠিক আছে, দেখো এখানটাতে প্রথম কথা যেটা, সেটা হচ্ছে পণ্য পরিষেবার পরিবর্তিত জিএসটি হার, যেটা আর কি ওই হলো আর কি, যে রেট ফেট বাড়লো কমলো, লাক্সারি আইটেমের রেট বাড়লো। দেখো এখানে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পূর্ববর্তী জিএসটি কত ছিল, বর্তমানে কত হচ্ছে, সেগুলো এখানে দিয়েছে প্রত্যেকটা। স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে কী পড়ছে, কৃষিক্ষেত্র বা বৈদ্যুতিক মানে যন্ত্র, যেমন তুমি যদি ফোন টোন কেনো, ধরো এখানে যদি ফোনের উল্লেখ রয়েছে কিনা দেখতে পাচ্ছি না, আমি চোখে পড়ছে না। টেলিভিশন বা দেখো এই যে আগে ছিল তোমার হচ্ছে 28 ছিল, কমে যে 18 হয়েছে। টিভিগুলো সস্তা হয়েছে, অনেক কিছু পরিষেবার মধ্যে অনেক কিছু সস্তা হয়েছে। সিনেমার টিকিট যেমন আগে 12 মানে 100 টাকা পর্যন্ত 12 ছিল, সেটা এখন হচ্ছে তোমার 5 হয়েছে। আবার দামি টিকিট 100 টাকার উপরে যা ছিল তাই হয়েছে আর কি। মাল্টিপ্লেক্সে এরকম টিকিটের রেট থাকে, মাল্টিপ্লেক্স নয় মোটামুটি আর কি, লোকাল মাল্টিপ্লেক্সে। এবার তুমি যদি একটু মানে পিভিআর, আইনক্স বা সিনেপলিস এগুলোতে যদি যাও, তখন আবার 100 টাকার টিকিটে হবে না, মোটামুটি 250-300 টাকার টিকিট। যাই হোক, সেটা আলাদা প্রসঙ্গ, আমি সিনেমা দেখতে ভালোবাসি বলে বিষয়টা বললাম। আচ্ছা, এবার আমাদের এখান থেকে কিন্তু ইতিহাসটা শুরু হচ্ছে, যেটা তো ইতিহাসের ধারণা, কনসেপ্ট অফ হিস্ট্রি। এখানে প্রথম ইতিহাসের সংজ্ঞা দেওয়া রয়েছে। আচ্ছা, ইতিহাসের দেখো জনগোষ্ঠী, মানে একেবারে না এখানে গোড়ার বিষয়বস্তুগুলো পাবে। বিভিন্ন যে মানে প্রজাতি ছিল, নেগ্রিটো, মঙ্গোলয়েড, প্রোটো অস্ট্রেলীয়, ভূমধ্যসাগরীয়, সেগুলো সব এখানে দেওয়া আছে। আচ্ছা, ইতিহাস চর্চার বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে এখানে। ইতিহাসের কাল নির্ণয়ের পদ্ধতিসমূহ, ভারতে প্রচলিত গুরুত্বপূর্ণ যুগ বা সম্বত হয় না, যেমন কলি সম্বত, বিক্রম সম্বত, শকাব্দ, কলচুরি, গুপ্তাব্দ রয়েছে, মানে হর্ষাব্দ রয়েছে, সেগুলো সবই এখানে দেওয়া আছে। আচ্ছা, এইখান থেকে আমাদের বলতে পারো ইতিহাসের উপাদান অর্থাৎ সোর্স অফ হিস্ট্রি শুরু হচ্ছে। মানে প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে লিপি রয়েছে, লেখমালা রয়েছে, বিভিন্ন যে প্রশস্তিগুলো হয়েছিল, নানাঘাট প্রশস্তি, এলাহাবাদ লিপি, জুনাগড় প্রশস্তি, এগুলো সব এখানে দেওয়া। আইহোল প্রশস্তি, তিরুমালাই লিপি ছিল, দেওয়া আছে। এখানে মুদ্রা সম্পর্কে রয়েছে। তো এরকমভাবে কিন্তু আমরা ইতিহাসের যে উপাদান যেগুলো থেকে আমরা ইতিহাস জানতে পারি, সেটা রামায়ণ, মহাভারত, মহাকাব্যের মধ্যে পড়ছে, সেগুলো সবই হতে পারে। তারপর এখান থেকে দেখবে তোমরা ইতিহাসের যুগ বিভাজন, মানে
পিরিয়ডাইজেশন অফ হিস্ট্রি, এখানে বিভিন্ন যে যুগ, প্রাগৈতিহাসিক যুগ, তারপরে যে নবপ্রস্তর যুগ আছে, অ্যাকচুয়ালি যদি বলে এইখান থেকেই মোটামুটি আমাদের মানে অন্যান্য বইতে দেখবে এই জায়গাটা থেকে শুরু করে, সেগুলো দেওয়া। এখানে মেহেরগড় সভ্যতা বা মেহেরগড় সিভিলাইজেশন, তার সময়কাল, আবিষ্কার, এগুলো খুব সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে পড়লে ভালো মনে থাকবে। সিন্ধু সভ্যতা রয়েছে, দেখো সিন্ধু সভ্যতার নামকরণ কী করে হলো, সময়কাল, আবিষ্কার, ভৌগোলিক বিস্তৃতি, নগর পরিকল্পনা, সমাজ ব্যবস্থা, সব কিন্তু এখানে পরপর দেওয়া আছে। দুর্দান্ত, মানে এই জায়গাগুলো খুব ভালো, অতিরিক্ত তথ্যসমূহ রয়েছে। আর্য এবং বৈদিক সভ্যতা দেখতে হবে, তার মধ্যেও তাই ভালো করে দেওয়া। প্রতিবাদী জৈন মানে ধর্ম আন্দোলন যেগুলো, সেখানে প্রতিবাদী ধর্ম আন্দোলনের কারণ, ধর্মীয় কারণ, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ পরপর দেওয়া আছে। তীর্থঙ্করদের নাম, তাদের প্রতীক কী ছিল, পুরো তালিকা এখানে দেওয়া। আচ্ছা, এখানে অন্যান্য বিষয়, ত্রিরত্ন, পঞ্চমহাব্রত, সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। তারপরে রাজনৈতিক আধিপত্যের যুগে এখানে আমরা জনপদ দেখতে পাচ্ছি, ষোড়শ মহাজনপদ, প্রত্যেকটা ষোড়শ মানে কাশী, কৌশল, বৃজি, মল্ল, অগধ, মগধ, এগুলো সব দেওয়া আছে। কুরু, পাঞ্চাল, অশোক, অবন্তী, এগুলো আমার এই ষোড়শ মহাজনপদ পুরোটাই মুখস্থ ছিল, যখন ক্লাস 10-এ পড়তাম খুব সম্ভবত, সে পুরোটাই মুখস্থ ছিল সবগুলো নাম, আমি যে স্যার কাছে পড়তাম সে ধরতো এগুলো। আচ্ছা, এরপরে মৌর্য যুগ রয়েছে, মৌর্য যুগ দেখতে পাবে এখানে পরপর দেওয়া। এর মধ্যে আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে রয়েছে, তার বিভিন্ন নাম উপাধি, বিন্দুসার সম্পর্কে রয়েছে, অশোকের সম্পর্কে তোমরা দেখতে পাবে, অশোক যেহেতু ভীষণ ইম্পর্টেন্ট ইতিহাসে, সেগুলো কিন্তু রয়েছে। এবং তার বিভিন্ন শিলালিপি, কোথায় কী পাওয়া গেছে, কোন শিলালিপি মানে কীভাবে তৈরি বা কে উদ্ধার করেছিলেন, সেগুলো সব কিন্তু রয়েছে। মাস্কি লিপি তোমরা নাম শুনেছ। মৌর্য পরবর্তী যুগে এবং বৈদেশিক আক্রমণ রয়েছে, তার মধ্যে আমরা দেখতে সাতবাহন সাম্রাজ্যের মধ্যে পড়ছে, তার মধ্যে ফেমাস গৌতমীপুত্র সাতকর্ণী, তার সম্পর্কে অনেক তথ্য রয়েছে। তো এইগুলো নিয়ে কিন্তু কোনো কার্পণ্য নেই, একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছে, এটা কিন্তু বলাই যায়। আচ্ছা, নেক্সট আমরা দেখব গুপ্তোত্তর যুগে আঞ্চলিক শক্তির উত্থান রয়েছে, ইমার্জেন্স অফ রিজিওনাল পাওয়ার্স ইন পোস্ট গুপ্তা পিরিয়ড। সেখানেও তোমরা দেখবে মোটামুটি যেগুলো এসেছিলো, মানে মৈত্রক বংশ ছিল এই সময়, বাকাটক ছিল, কামরূপ বংশ, পুষ্যভূতি ছিল, তার মধ্যে প্রভাকর বর্ধন ভীষণ ফেমাস, তার সম্পর্কে এখানে ইনফরমেশন রয়েছে। হর্ষবর্ধনের উল্লেখ এখানেই থাকবে। গুর্জর প্রতিহার, দক্ষিণ ভারত বা সাউথ ইন্ডিয়ার যে সেকশনটা, সঙ্গম যুগ ছিল, সেগুলো সবই কিন্তু দেওয়া আছে। নেক্সট যদি চলে আসো প্রাচীন বাংলা, এনশিয়েন্ট বেঙ্গল, আমরা এখানে পাল যুগ, সেন যুগ পেয়ে যাব। শশাঙ্কের পরবর্তী যে সময়, মাৎসন্যায়ের টাইম আমরা পাচ্ছি এখানে, সেগুলো খুব সুন্দর করে দেওয়া আছে, এগুলো নিয়ে বলার কিছু নেই। রাজপুত শক্তি দেখতে পাবে, দিল্লি সুলতানি সাম্রাজ্য ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, যথেষ্ট পরিমাণে এখানে কিন্তু তথ্য এর উপরেও রয়েছে, তো এগুলোও খুব ভালো করে দেওয়া। এরপরে দেখতে পাবে যে ফিরোজ শাহ তুগলক, দেখো তার সময় যেমন গিয়াসউদ্দিন তুগলকের ভ্রাতা মালিক রজব এবং ভাট্টি রাজপুত গোষ্ঠীর প্রধান রণমলের কন্যা নাইলা দেবীর পুত্র ছিলেন সুলতান ফিরোজ শাহ তুগলক, তিনি এত সালে জন্মগ্রহণ করেন। তারপরে তিনি কী কী করেছেন সবই মোটামুটি কিন্তু দেওয়া আছে। তো এখানে আমরা সুলতানি পিরিয়ডের প্রত্যেকটা রাজবংশ দেখতে পাবো। দেখো এখানে বাহমনি সাম্রাজ্য, আলাউদ্দিন খলজি শাহ, বাহমান শাহ, তার যে এখানে পরপর সব বলতে পারো বংশ তালিকা আমরা পাচ্ছি, খুব ভালো করে দেওয়া আছে। এখান থেকে পড়লে ইতিহাস নর্মাল মোটামুটি পরীক্ষার জন্য আর আলাদা জায়গায় ঘোরাঘুরি করার দরকার নেই, এর পাশাপাশি ভালো করে এমসিকিউ প্র্যাকটিস করে নিও, হয়ে যাবে। মুঘল সাম্রাজ্য দেখতে পাবে, মুঘল সাম্রাজ্যের মধ্যেও তাই, পরপর যারা যারা ছিলেন আর কি, এদের তো নাম আর বলার প্রয়োজন নেই, তোমরা জানো কম বেশি, তো তাদের সম্পর্কেও তথ্য রয়েছে। তো এরকমভাবে কিন্তু আমরা দেখব এখানে পরপর ইতিহাসের যে সেকশনটা সেটা পুরোটা গেছে, এবং এখানে বিভিন্ন মানে আরও চ্যাপ্টার আর কি, বিদ্রোহ মহাবিদ্রোহ দেখবে, রিভোল্টস মানে 1857, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, তার মধ্যে যেমন ধরো সন্ন্যাসী ফকির বিদ্রোহ, ব্রিটিশ শাসন ও শোষণের বিরুদ্ধে প্রথম কৃষক বিদ্রোহ, কে কে ছিলেন এই সময় আন্দোলন, ফরাজি আন্দোলন রয়েছে, নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ। তোমরা কারো রঘুরাঘাত দেখলে সেটা অবশ্যই কমেন্টে জানিও, সেখানে কিন্তু নীল চাষ সম্পর্কে বেশ ভালোই দেখিয়েছে। আচ্ছা, মোপলা বিদ্রোহ রয়েছে। আচ্ছা, সন্ন্যাসী আন্দোলনের উপরে এই বছর সিনেমা বেরোলো দেবী চৌধুরানী, সেটাও খুব ভালো হয়েছে। তো পরপর দুখানা আর কি হলো। এরপরে ডাকাতমি আরও একটা আসতে চলেছে, ওটা তো ডাকাত ছিল, ভবানী পাঠক। এরপরে কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, এরকম একটা কিছু সিনেমা আছে, পথিকৃৎ বসুর ছবি, জিৎ থাকবে সেখানে, অরিত্রস গানের অরিত্র স্ক্রিপ্ট লিখেছে, এই জন্য এই জিনিসটা আপডেটটা পেয়েছিলাম। আচ্ছা, তো এরকমভাবে কিন্তু পরপর আমরা দেখব, এগুলো রয়েছে আর কি। তো ইতিহাস সম্পর্কিত সিনেমা তোমরা যদি দেখো, আমার মনে হয় অনেকটা নলেজ হয় আর কি, খুব ভালো। এরকম বেশ কিছু ওয়েব সিরিজ আসে, সেগুলো তোমরা চাইলে দেখতে পারো। ফ্রিডম অ্যাট মিডনাইট বলে একটা ওয়েব সিরিজ রয়েছে, সেটা তোমরা দেখতে পারো, হিস্ট্রির জন্য খুব ভালো, যারা ইতিহাসটাকে ভালোবাসো তারা এই ধরনের সিনেমাগুলো একটু দেখতে পারো। আচ্ছা, যাই হোক, আমি অন্য প্রসঙ্গে কথা বলছি, জাস্ট পৃষ্ঠাগুলো একটু উল্টানোর প্রয়োজন হলো, আমি ভাবলাম একটু অন্য টপিক নিয়ে একটু আলোচনা করা যাক। আচ্ছা, এখানে আইন অমান্য আন্দোলন রয়েছে দেখতে পাবে, পরপর কিন্তু এখানে সবই কভার করা, মানে ইতিহাসটা পুরো তোমরা যতটা প্রয়োজন সবটা তার এখানে দিয়েছে। এখানে অতিরিক্ত তথ্য বলে বিভিন্ন উক্তিগুলো এখানে রয়েছে আর কি, যেমন এই যে বলছে ভারতীয় সমস্যার একমাত্র সমাধান বিভাজন, কথাটি বলেন মোহাম্মদ আলী জিন্নাহ। তো এরকমভাবে গেল, লাস্টে আমরা এখানে আরও কিছু দেখতে পাবো যে উক্তি যেগুলো সেগুলো দেওয়া আছে। তো এটা হচ্ছে কি প্রথম যে মানে পার্টটা, সেটা গেল। আচ্ছা, এবার আমরা কিন্তু সেকেন্ড যে পার্ট রয়েছে সেখানে চলে আসবো। তো আমি বললাম সেকেন্ড পার্টে সেরকম পেজের কোনো পরিবর্তন নেই, তো এটাও একই রকমভাবে দেওয়া, ওই প্রেজেন্টেশন তো সেমই থাকবে। দামের প্রসঙ্গে আসছি না, প্রথমটাতে দাম লেখা রয়েছে,
এখানেও তাই, ওই যে স্ট্র্যাটেজি মেকার যে অংশটা সেটা তোমরা এখানে দেখতে পাবে দেওয়া আছে। আমরা এখানে সূচিপত্রতে চলে আসবো, কী কী বিষয় এখানে রয়েছে। তো প্রথম কথা হচ্ছে এখানে আমাদের জিওগ্রাফিটা থাকবে, জিওগ্রাফির প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা দেখবে এখানে দেওয়া আছে, মানে ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি সেটা রয়েছে। প্রাকৃতিক ভূগোল, ভারতের ভূগোল এবং পশ্চিমবঙ্গের ভূগোল পুরোটা কভার করে। এখানে ফিজিক্সের ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার সেগুলো সব পাবে, ভৌত বিশ্ব পরিমাপ, বল, গতি, পদার্থের সাধারণ ধর্ম সবই রয়েছে। এখানে কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা দেখতে পাবে দেওয়া রয়েছে, এগুলো তোমরা চাইলে একটু পড়ে দেখতে পারো নিজেরা। বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টার এখানে রয়েছে। সায়েন্সও কিন্তু এই বইটার মধ্যে খুব ভালো করে দেওয়া। আচ্ছা, অন্যান্য চ্যাপ্টারগুলো যেগুলো বায়োলজি চলছে, এটা কম্পিউটার সায়েন্সের চ্যাপ্টারগুলোও কিন্তু দেওয়া রয়েছে। তো এগুলোও খুব ভালো। এখানে এনভায়রনমেন্টের যে পার্টটা সেটা কিন্তু বলতে পারো এই যে এখানে কিন্তু কভার করা, মানে 580 থেকে 90 পাতার মধ্যে এনভায়রনমেন্টাল স্টাডিজটা দিয়েছে। তবে এটা আরেকটু বেশি কন্টেন্ট হলে আমার মনে হয় ভালো হতো। আচ্ছা, এবার সৌরজগতে যদি চলে আসো, দেখো প্রথমে সোলার সিস্টেমের মধ্যে যে বিষয়বস্তুগুলো পড়ছে সেগুলো সব এখানে দেওয়া থাকবে। এগুলো নিয়ে বেশি কিছু বলছি না, আমরা প্রত্যেকটা গ্রহ সম্পর্কে তথ্য, বা এখানে বলতে পৃথিবী সম্পর্কিত কয়েকটি তথ্য আরও রয়েছে এখানে। যেমন বিভিন্ন মানে পৃথিবীর সৃষ্টি যে তত্ত্বগুলো, ইমানুয়েল কান্টের তত্ত্ব, মানে গ্যাসীয় মতবাদ, গ্যাসেস হাইপোথিসিস রয়েছে এখানে দেখতে পাবে। যে জেফ্রিজের মতবাদ রয়েছে, যেটা টাইডাল হাইপোথিসিস, জোয়ারীয় মতবাদ, সেগুলো সব এখানে দেওয়া। এখানে আমাদের দ্রাঘিমা রেখা, কর্কট ক্রান্তি রেখা, মূল মধ্যরেখা এগুলো সম্পর্কে রয়েছে। ছবির ব্যবহার রয়েছে, প্রমাণ সময় বা স্ট্যান্ডার্ড টাইম, গ্রিনিচ মিন টাইম, পৃথিবীর গতিসমূহ, আহ্নিক গতি, বার্ষিক গতি, সেগুলো সব তোমরা এখানে পাবে। ছবির ব্যবহার রয়েছে। আচ্ছা, কেন্দ্রমণ্ডল দেখতে পাবে, মানে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন যেটা ইন্টেরিয়ার অফ দ্য আর্থ, সেগুলো নিয়ে এখানে তথ্য আছে। তো এগুলো তো আমাদের ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে পড়ে। যারা একটু জিওগ্রাফি পড়াশোনা করেছে তারা জানবে যে এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, এগুলো যে কোনো পরীক্ষাতেই প্রশ্ন এখান থেকে দেয়। পরিচিত প্রক্রিয়া দ্বারা গঠিত ভূমিরূপ যেগুলো দেওয়া আছে, নদী দ্বারা গঠিত রয়েছে। প্রধান ভূমিরূপ, মেজর ল্যান্ডফর্ম যেগুলো, সেগুলো এখানে রয়েছে। মানে এর মধ্যে পর্বত, মালভূমি সবই তোমরা পাবে। বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ারের যে বিভিন্ন থাকে, মানে তোমার ট্রপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, মেসোস্ফিয়ার সবই এখানে দেওয়া আছে। তো এভাবে কিন্তু আমাদের প্রথমে ফিজিক্যাল জিওগ্রাফির যে পার্ট সেটা পুরোপুরি গেছে। এটা বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার দেখবে, এখানেও বেশ ভালো ইনফরমেশন রয়েছে। দ্বীপ সম্পর্কে, মরুসাগর, প্রবাল প্রাচীর, এখান থেকে মোটামুটি পড়ে যদি নিতে পারো, আর মানে এটার বাইরে আর এই জায়গাগুলো থেকে দরকার নেই। আচ্ছা, এবার আমাদের যেটা শুরু হচ্ছে সেটা হলো, দেখো এখান থেকে অ্যাকচুয়ালি গেল, এটা আমাদের মৃত্তিকা এবং স্বাভাবিক উদ্ভিদের বন্টন শেষ হচ্ছে, যেখান থেকে আমাদের দেখো এখান থেকে শুরু হচ্ছে ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোল, 11 নম্বর চ্যাপ্টার থেকে স্টার্ট হচ্ছে। এখানে প্রথমে দেখতে পাবে যে ভারতের অবস্থান, অক্ষাংশগত বিস্তার, দ্রাঘিমাগত বিস্তার রয়েছে। ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে যে মানে কর্কটক্রান্তি রেখা গেছে সেটার উল্লেখ রয়েছে, হাইলাইট করা আছে এখানে। আয়তন, ক্ষেত্রফল, বিস্তার, এক্সটেনশন কীরকম, কোথায় কি উত্তর দক্ষিণে কী কী বিন্দুতে মিলিত হচ্ছে সেগুলো দেওয়া আছে। পশ্চিমবঙ্গের এখানে মানে দেখো এই জিনিসটা খুব ভালো, ভারতের পাশেই পশ্চিমবঙ্গ, এইভাবে কিন্তু তারা সাইমেন্টেনিয়াসলি রেখেছে, মানে ভারতের অবস্থান, পশ্চিমবঙ্গের অবস্থান একই রকমভাবে গেল। আচ্ছা, এরপরে দেখতে পাবে ভারত এবং পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি। এখানে প্রথমে ভারতের ভূপ্রকৃতিটা তারা আলোচনা করেছে, ছবি টবি সব ঠিকঠাক আছে এখানে। এবং তার পাশাপাশি কিন্তু তারা এখানে আবার পশ্চিমবঙ্গের যে বিষয়টা সেটাও দেখবে এখানে কিন্তু দেওয়া আছে। তো এই জিনিসটা খুব ভালো লাগলো যে তারা ভারত এবং পশ্চিমবঙ্গকে কিন্তু মানে এই যে পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক বিভাগ পুরোটা এখানে আলোচনা করেছে। খুব সুন্দর ম্যাপের ব্যবহার রয়েছে, ইনফরমেশন খুব ভালো করে দেওয়া, অতিরিক্ত তথ্যসমূহ বলে একটা সেকশন রয়েছে। তো এই জিনিসটা ভালো যে দুটোকে তারা পাশাপাশি রেখেছে, একবারে তোমার ভারতেরটাও পড়া হয়ে যাচ্ছে, ওয়েস্ট বেঙ্গলেরটাও পার্টিকুলার সেই চ্যাপ্টারটা পড়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, এগুলো বেশ সুন্দর করে দেওয়া। উত্তরবঙ্গে গুরুত্বপূর্ণ নদীগুলো সব রয়েছে, এগুলো আমি বলছি না বেশি কিছু, কারণ এখানে যথেষ্ট সুন্দরভাবেই দেওয়া। পশ্চিমবঙ্গের জলবায়ু, ভারতের জলবায়ু পাশাপাশি, এখানে মৃত্তিকা পরপর মানে পাশাপাশি পেয়ে যাবে। তো এই মানে ম্যাপগুলো দেখলে খুব ভালো লাগে। আমি নিজে জিওগ্রাফি স্টুডেন্ট, প্রপার বইতে ম্যাপ থাকলে পরে দেখেও মানে শান্তি লাগে আমার আর কি। তো সেটা ভালো রয়েছে এখানে। জিওগ্রাফিটা আমি বলবো ঠিকঠাক ভালো দিয়েছে তারা, খারাপ দেয়নি, কোনোভাবেই খারাপ বলা চলে না এটাকে। ডেটা ভিত্তিক রেখেছে তারা, মানে প্রচুর কনসেপ্ট যে দিয়ে দিয়েছে আমি সেটা বলবো না, ঠিকঠাক কনসেপ্ট মোটামুটি বোঝার মতো একটা মানে কম্পিটিটিভ এক্সামে যেরকম প্রয়োজন সেরকম তারা তোমরা মানে এখান থেকে পেয়ে যাবে। সেটা ডেটা বলি বা যে দেখো এই যে পয়েন্টগুলো, এগুলো দেখলেই বুঝতে পারবে যে এইসব জায়গা থেকে প্রশ্ন কিন্তু আসে। যেমন বিশ্বের বৃহত্তম অটোমোবাইল নির্মাণ সংস্থা টয়োটা, ভারতের চেন্নাইতে মোটরগাড়ি নির্মাণে 35% উৎপাদনকে এশিয়ার ডেট্রয়েট বলে, এই জায়গাগুলো থেকে প্রশ্ন হয়। ভারতের মোটরসাইকেল উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে, এই ধরনের জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, মানে ডেটা ভিত্তিক বিষয়গুলো, সেগুলো কিন্তু এখানে তারা প্রপার ওয়েটেই দিয়েছে। তো আমরা এবার যেখানে চলে আসবো সেটা হলো, এখানে আমাদের কিন্তু জিওগ্রাফিটা বলতে পারো এক প্রকার শেষ হচ্ছে। মোটামুটি জিওগ্রাফি আমাদের কত পাতা অবধি রয়েছে আমি দেখিয়ে দিই। দেখো এটা মিসলেনিয়াস পোর্শন, এই যে 132 পাতা পর্যন্ত জিওগ্রাফি গেল, মানে প্রাকৃতিক, ভারত এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে। আচ্ছা, নেক্সট আমাদের ভৌত এবং মানে ভৌত বিশ্ব পরিমাপ, যেটা অ্যাকচুয়ালি মানে ফিজিক্যাল সায়েন্সের পোর্শন, সেটা আছে এখানে রাশি, স্কেলার রাশি, ভেক্টর রাশি, এগুলো সম্পর্কে মানে বলতে পারো সংজ্ঞা রয়েছে, উদাহরণ রয়েছে, এক্সাম্পল রয়েছে। লব্ধ একক কি, দেখো পুরো যে সিজিএস একক, এসআই একক, তার যে পুরো তালিকা সেগুলো দেওয়া। এককহীন রাশি, মাত্রাহীন রাশি কি, সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। তো এরকমভাবে কিন্তু আমরা দেখবো সায়েন্সের যে পার্টটা সেটাও কিন্তু তারা যথেষ্ট ভালো দিয়েছে। একটা মোটামুটি সায়েন্সের যদি বই দেখো, সেই বইতেও কিন্তু এই যে এতগুলো পাতা অনেক বইতে থাকে না, যথেষ্ট পরিমাণে সায়েন্সের ইনফরমেশন রয়েছে। সায়েন্সের জন্য আমার মনে হয় খুব একটা ভাবতে হবে না। রেল পরীক্ষার জন্য এখান থেকে সায়েন্স যদি ভালো করে পড়ে নিতে পারো, এর পাশাপাশি তোমাদের অবশ্যই রেলওয়ের সায়েন্সের প্রিভিয়াস ইয়ার করতে হবে, তাহলেই অনেকটা কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবে। আচ্ছা, বল এবং গতি, ফোর্স অ্যান্ড মোশন, তার যে অধ্যায় সেটা দেখতে পাবে। স্থিতিশীল অবস্থা, গতিশীল অবস্থা বা গতি, এগুলো সব এখানে দেওয়া রয়েছে পরপর।
সবই পরপর গেছে পয়েন্ট ধরে, আমি এগুলো বলছি না, তোমরা একটু পজ করে পড়ে দেখতে পারো। নিউটনের গতিসূত্র, প্রথম গতিসূত্র, জাড্য, এগুলো সম্পর্কে স্থিতিজাড্য, গতিজাড্য কী আছে সেগুলো সব এখানে দেওয়া আছে। যেমন এখানে বলের প্রকারভেদ নিয়ে আলোচনা রয়েছে, দেখতে পাবে। অতিরিক্ত তথ্যসমূহ, পদার্থের সাধারণ ধর্ম, জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার রয়েছে এখানে। আছে গাণিতিক প্রশ্নাবলী, অনেকে বল থাকে কিনা, এখানে কিন্তু আছে, ঠিক আছে। নিউমেরিক্সের যে অংশ সেগুলো কিন্তু গাণিতিক প্রশ্নাবলী সেকশন একটা দিয়ে দিয়েছে তারা, এটাও খুব ভালো। আচ্ছা, সান্দ্রতা বা ভিসকোসিটি সেগুলো সম্পর্কে রয়েছে। কার্যক্ষমতা, শক্তির পুরো তালিকা, তাপ বা হিটের যে চ্যাপ্টার, তাপ এবং তাপমাত্রার তুলনা প্রথমেই তারা করে দিয়েছে। তো এগুলো কিন্তু আমি বলবো খুব সুন্দর করে দেওয়া। আচ্ছা, সম্পৃক্ত অসম্পৃক্ত দ্রবণ সম্পর্কে রয়েছে, কম্পন এবং তরঙ্গের চ্যাপ্টার, সবগুলো চ্যাপ্টারই রয়েছে, কোনো চ্যাপ্টারই তারা বাদ দিন। আলোক বিজ্ঞান খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, দেখতে পাবে। এই পেজটা একটু আটকানো আছে আর কি, দেখো। আলোক বিজ্ঞানের যে অধ্যায় অপটিক্স, দেখতে পাবে আলো, আলো এক প্রকার শক্তি যা তড়িৎচুম্বকীয় তরঙ্গের আকারে সঞ্চালিত হয়, এর জন্য বিস্তারের কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তো এরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যেই কিন্তু পয়েন্ট করে করে আছে, পয়েন্ট এবং মানে বলতে পারো ওয়ান লাইনারভাবে, কিছু কিছু ক্ষেত্রে একটু ডেসক্রিপটিভ ওয়েতে দেওয়া। তো এরকমভাবে গেল। এটা আমাদের তড়িৎ বিজ্ঞান বা ইলেকট্রিসিটির চ্যাপ্টার, সেখানেও যথেষ্ট পরিমাণে ডায়াগ্রামের ইউজ রয়েছে বা থিওরিও রয়েছে আর কি। তো আমি একটু স্কিপ করি, যেহেতু ভিডিওটা অনেকটা বড় হলো আর কি, যেহেতু দুটো পার্ট, পুরোটা দেখানোটা একটু মানে একটা ভিডিওতে দুটো ভিডিও করতে হলে ভালো হয়, পার্ট 1 পার্ট 2, সেটা করলে আবার তোমরা সেইভাবে দেখবে না। আচ্ছা, বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, রসায়নের প্রাথমিক ধারণা। এখানে চিহ্ন, সংকেত, যোজ্যতা, পরিবর্তনশীল যোজ্যতা দেখো পরপর দেওয়া আছে, মানে এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি কেমিস্ট্রি শুরু হচ্ছে। পারমাণবিকতা, গ্রাম পারমাণবিক ভর, গ্রাম পরমাণু, তালিকা ফালিকা দেওয়া। এখানে যেমন ধরো যে গাণিতিক প্রশ্নাবলী যেগুলো হয়, তো একটু জুম করে দেখতে পারো যে কোনো মৌলের এক মোল পরমাণুতে কতগুলি পরমাণু উপস্থিত, এখানে কিন্তু সলিউশন করে দিয়েছে। তো এই জায়গাগুলোও খুব ভালো, মানে এগুলো থাকে না সচরাচর সব বইতে, তারা এগুলোর উপর জোর দিয়েছে। অ্যাকচুয়ালি কি, রায় মার্টিনের তো স্কুল লেভেলের বইগুলো খুব ভালো, সহায়িকা টয়িকাগুলো, এবার তাদের যে রাইটার রয়েছে, এখানে কোনো রাইটারের কিন্তু উল্লেখ নেই। আমার মনে হয় তারাই কিন্তু এই বইটা খুব যত্ন সহকারে তৈরি করেছে, মানে স্কুল লেভেলের যেহেতু তাদের মানে বলতে পারো বিশেষজ্ঞতা রয়েছে, তারা কিন্তু সেটা এই কম্পিটিটিভ বইগুলোতে করেছে। মানে তাদের যদি তুমি ম্যাথের বই দেখো, রিজনিং দেখো, যে কটা বই বের করেছে প্রত্যেকটা কিন্তু দারুণ বই করেছে। এরা টেক্সট বুক আমার মনে হয় না করবে, তবে যে কটা বই তারা করেছে, একটা জিকের জন্য একটা, ম্যাথের বইটা খুব ভালো বই, আপডেট হয়েছে, ইংলিশের বইটা খুব ভালো বই, রিজনিং বইটা খুব ভালো, সব ভিডিও রয়েছে চ্যানেলে, দেখে নিতে পারো তোমরা। তো ওই মানে রায় মার্টিনের বই আমার কাছে বলতে পারো খুব ভালো সেল হয়। দেখো নেক্সট যেটা চ্যাপ্টার, সেটা হলো পদার্থের গ্যাসীয় অবস্থা। তো এইখানেও তাই আমি বলবো যে খুব সুন্দর করে বিভিন্ন যে বলতে ইকুয়েশনস সেগুলো দেওয়া আছে। তো এভাবে আমাদের কেমিস্ট্রির যে চ্যাপ্টারগুলো সেগুলো পরপর গেছে। আমি এগুলো নিয়ে আর বারবার মানে একই কথা বলবো না, কারণ এখানে খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে গুছিয়ে দেওয়া। জারণ বিজারণের চ্যাপ্টার দেখতে পাবো, অক্সিডেশন, পর্যায় সারণী, পিরিয়ডিক টেবিল, তোমরা মানে প্রেজেন্টেশন দেখলেই বুঝতে পারছো যে দেখো পুরো টেবিলটা দিয়ে দিয়েছে, যে কতটা ভালো করে এখানে দেওয়া। আধুনিক দীর্ঘ পর্যায় সারণী যেটা, সেটা এখানে রয়েছে। তো এগুলো খুব সুন্দর করে দেওয়া। আমি জাস্ট পৃষ্ঠাগুলো একটু উল্টাই, তোমরা দেখলে বুঝতে পারবে যে কীরকম কী রয়েছে। যেখানে যেখানে মনে হবে পজ করে একটু জুম করে দেখতে পারো, ঠিক আছে। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে রয়েছে তারা দেখলে বুঝতে পারবে যেখানে কতটা মানে সুন্দর করে বিষয়বস্তুগুলোকে দেওয়া। আর যারা মোটামুটি একটু মানে কম্পিটিটিভ ফিল্ডে পড়াশোনা করছো, তারা তো আশা করি বুঝতে পারছো যে এখানে একটা টেক্সট বুকের থেকে বেশি ইনফরমেশান আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে রয়েছে আর কি। আমি সায়েন্সের কথা যদি বলি, সেটা ফিজিক্স, কেমিস্ট্রি হোক, বায়োলজিটা আমি দেখাবো অবশ্যই, সেক্ষেত্রেও তোমরা দেখতে পাবে। দেখো আমি এই জায়গাগুলো আর বেশি দেখাচ্ছি না, কারণ প্রেজেন্টেশন মোটামুটি সেম এবং যথেষ্ট পরিমাণে তথ্য এখানে রয়েছে। এবার আমি একটু বলতে পারো রসায়নটা বাদ দেবো, এটা প্রাত্যহিক জীবনে রসায়ন যে চ্যাপ্টার সেটা এখানে যাচ্ছে। নেক্সট আমরা এটা স্কিপ করে আমরা এবার কিন্তু একটু জীববিদ্যাতে চলে আসবো। দেখো ডিফারেন্স ব্রাঞ্চেস অফ বায়োলজি, জীববিদ্যার বিভিন্ন শাখা প্রথমে দেওয়া রয়েছে এখানে, যেমন আমাদের ট্যাক্সোনমি রয়েছে আর কি, সিস্টেমেটিক্স, এবং তার মধ্যে বিন্যাস বিধি সম্পর্কে রয়েছে, মাইন্ড ম্যাপ পাবে এখানে, দ্বিপদ নামকরণ রয়েছে এখানে, দেখতে পাবে জীবের শ্রেণীবিন্যাস, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, তার মধ্যে যে পার্টগুলো পড়ে সেগুলো দেওয়া, লাইকেনের প্রকারভেদ রয়েছে, প্রাণীরাজ্যের শ্রেণীবিভাগ রয়েছে, করডাটা পর্ব, কোষ বা সেল, এরকম ইম্পর্টেন্ট চ্যাপ্টার এই প্রথমেই রয়েছে। রবার্ট হুক কর্কের প্রস্তচ্ছেদ করে মৃত কোষ পর্যবেক্ষণ করেন এবং কোষ বর্ণনা করেন। বিভিন্ন কোষ অঙ্গন সংক্রান্ত তথ্য, উদ্ভিদ এবং প্রাণী কলা সম্পর্কে রয়েছে, দেখো নিউক্লিক অ্যাসিড সম্পর্কে রয়েছে, খুব সুন্দর এগুলো ডিটেলসে আলোচনা করা। কোষচক্র, কোষ বিভাজন দেখতে পাবে রয়েছে। নেক্সট যদি চলে আসো, মানুষের সংবহন রয়েছে এখানে, সার্কুলেশন ইন হিউম্যান। প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু আমি বলবো ডিটেলসই তারা আলোচনা করেছে। স্নায়ুতন্ত্র বা জ্ঞানেন্দ্রিয় দেখতে পাবে রয়েছে, দেখো স্নায়ুতন্ত্র বা জ্ঞানেন্দ্রিয় সম্পর্কে তথ্য। অনাক্রমতন্ত্র আমি একটু স্কিপ করে করে যাচ্ছি, কারণ ভিডিওটা আর বড় করতে চাই না। শ্বসন কার্য, উদ্ভিদ এবং প্রাণীর রেচন দেখতে পাবে রয়েছে এখানে। এগুলো নিয়ে কিছু বলছি না, তোমরা আশা করি বুঝতেই পারছো যে এখানে কিন্তু কোনো ক্ষেত্রেই ইনফরমেশান কম নেই, প্রত্যেকটা ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ইনফরমেশান রয়েছে। বললাম যেটা, যে একটা সায়েন্সের বইতেও কিছু কিছু ক্ষেত্রে এত তথ্য থাকে না যতটা এখানে দেওয়া আছে। আচ্ছা, বাস্তুবিদ্যা যেটা বলছিলাম আর কি, বাস্তুবিদ্যা এবং জীববৈচিত্র্য, এটা 10টা পাতাতে তারা কভার করেছে। তো এরপর থেকে স্টার্ট হবে এই সেকশনটার পর থেকে।
দেখো এখান থেকে আমাদের শুরু হচ্ছে বাস্তুবিদ্যা, জীববৈচিত্র্য, ইকোলজি অ্যান্ড বায়োডাইভার্সিটি। এখানেও কিন্তু প্রপার যেটুকু ইনফরমেশান রয়েছে ভালো, তবে আরেকটু বেশি দেওয়া যেতে পারতো, কারণ এর থেকে ভালোই প্রশ্ন আসে আর কি। তবে মোটামুটি ঠিকঠাক আছে বলবো। আচ্ছা, জীববৈচিত্র্য মানে জৈব প্রযুক্তিবিদ্যা, বায়োটেকনোলজি, তার উপরে এখানে ইনফরমেশন পাবে। এবার আমরা কম্পিউটারের যে সেকশনটা সেটা দেখবো। কম্পিউটারটাও কিন্তু আবার এই বইটার মধ্যে বলতে পারো ভালো আছে। পরিবেশবিদ্যার একটু কম রয়েছে, তবে যেটুকু রয়েছে মানে ইম্পর্টেন্ট বিষয়গুলোই দেওয়া। আচ্ছা, এখানে কম্পিউটারের মিসলেনিয়াস পোর্শন একটা দেখবে। আচ্ছা, এরপরে কম্পিউটারটা বাংলা ভাষাতে দিয়েছে এবং অনেকটা পাতা জুড়ে কিন্তু কম্পিউটারগুলো দেওয়া আছে, মানে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল সম্পর্কে যেগুলো থেকে বেসিক কোশ্চেন হয় আর কি, সেগুলো কিন্তু এখানে বেশ তারা ভালো করে কভার করেছে এবং চ্যাপ্টার ওয়াইজ করেছে। কম্পিউটার মেমোরি বলে একটা চ্যাপ্টার রয়েছে, বিভিন্ন শর্টকাট কীগুলো প্রয়োজন হয়। কম্পিউটার থেকে বেশি প্রশ্ন স্টেটের পরীক্ষাতে আসে না, কখনো কখনো একটা দুটো কোশ্চেন থাকে, তবে যদি পড়তে হয় এখান থেকে তোমরা কিন্তু পড়ে নিতে পারবে। কম্পিউটার অপারেটিং সিস্টেম রয়েছে। যে কোনো পরীক্ষাতেই তো মানে কম্পিউটার থেকে কিছু কিছু পরীক্ষাতে ওয়েটেজ বেশি থাকে, ব্যাঙ্কিংয়ের এক্সামে থাকে, সেগুলোর জন্য তোমরা দেখতে পারো। তো ওভারঅল সব পরীক্ষার জন্য নেটওয়ার্কিং তার পরিভাষা, এই বইটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বই। মানে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য তোমরা নিঃসন্দেহে জিকে পড়তে হলে কিন্তু এই বইটা তোমরা পড়তে পারো। তো আমি আর দেখাচ্ছি না, এই ছিল মোটামুটি। তো এই হলো রায় মার্টিনের বলতে পারো নতুন জিকে ক্র্যাকার বই, যেটার জন্য তোমরা অধীর আগ্রহে বসেছিলে চাতক পাখির মতো। আমি নিজেও অপেক্ষা করছিলাম। তো আমি চেষ্টা করলাম ভিডিওটার মধ্যে মোটামুটি ডিটেলসেই তোমাদের দেখিয়ে দেওয়ার যে বইটার মধ্যে কী পরিবর্তন হয়েছে না হয়েছে। তো যেগুলো পরিবর্তন হয়েছে, যে খুব হিউজ পরিবর্তন সেটা বলবো না। যাদের কাছে আগের এডিশন রয়েছে, এই এডিশনটা না নিলে পরেও হবে। কিছু কিছু ইনফরমেশান সেগুলো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সে কভার করে নিতে পারবে। যদি নতুন নিতে হয় অবশ্যই তোমরা এই বইটাই নিও, কম্পারেটিভ জিকে ক্র্যাকার। এখন আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ক্র্যাকার বলবো না, কারণ বইটার নামটা চেঞ্জ হয়ে গেছে। তো এই ছিল বলার। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমরা যারা এতদিন অপেক্ষা করেছিলে ভিডিওটা দেখলে, যারা ভিডিওটা মোটামুটি পুরোটা দেখেছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর বইগুলো যদি অর্ডার করতে হয় অবশ্যই আমাদের যে বুকশপ রয়েছে, শিক্ষামন্দির বুকশপ, সেখানে তোমরা যোগাযোগ করে নিও। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা অনস্ক্রিনে দেখতে পেয়েছো, ডিসক্রিপশানে রয়েছে। তোমরা প্রতিদিন বই কিনছো, যারা এখনও পর্যন্ত কেনোনি একবার বই কিনে দেখতে পারো, এক্সপিরিয়েন্স করতে পারো। আমার মনে হয় তোমরা কিন্তু স্যাটিসফাইড হবে। আর যারা তো বই কেনো তারা তো নিয়মিত আমার কাছ থেকেই বই কেনো, আমাদের বুকশপ থেকে। তো এই ছিল বলার। আমি চেষ্টা করলাম তোমাদের বইটা একবার দেখিয়ে দেওয়ার। তো তোমাদের যা মতামত রয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের প্রতি কমেন্টে রিপ্লাই করার। আর ভিডিওটাকে বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা চালিয়ে যেও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।